তারার মতো অনুভব করেন আমার এই দুই ভ্রুজগুলির মাঝখানে টিম টিম করে একটি তারা। আমি আত্মা, তার রশ্মি চারিদিকে ছড়িয়ে পড়ছে। চেতনা আমি এই শরীরটিকে চালিয়ে নিয়ে যাচ্ছি। আমি আত্মা, বুদ্ধি এবং সংস্কারের দ্বারা পরিণত। আমরা যেখানে বসে আছি এখান থেকে নিজেকে আত্মা বলে আমরা এই স্থান, এই শরীর রূপী বস্ত্রকে এখানে ছেড়ে দিয়ে আমরা ধীরে ধীরে এই চন্দ্র সূর্য তারার আহা কি শান্তি! এই যে আমার আত্মার আসল ঘর। চারিদিকে লাল আভময় প্রকাশ ছড়িয়ে পড়েছে। আমি আত্মা, এই শরীর এটাই আমার স্বধর্ম। আমি আত্মা, সুখ শান্তি এবং আনন্দের ভরপুর। কিন্তু এই সৃষ্টিরূপী রঙ্গমঞ্চে এসে ঘটছে আমার সামনে আছে যে উজ্জ্বল ধ্রুবতারার মতো এক জ্যোতি স্বরূপ বিন্দুরূপ পরম আত্মা। তিনি আত্মারই স্রষ্টা, যাকে আমরা এতদিন স্মরণ করেছিলাম আল্লাহ বলে, ঈশ্বর বলে, ভগবান বলে। ওনার পাশে আমি নিজেকে এখন অনুভব করছি। ওনার সামনে আসার সাথে সাথে হয়েছে প্রেমের সাগর, শান্তির সাগর, আনন্দের সাগর। এবার অনুভব করুন যে সেই পরম শক্তি পরমাত্মা আপনাকে শান্তি শক্তি ছড়িয়ে দিচ্ছেন। A privilege and a joy for me to be amongst you to celebrate this moment of the 10th anniversary of the Academy for a Better World. So I congratulate all of you, all the sisters, especially Sister Sheila Didi, Sister Kavita Didi, all the lovely, sweet sisters who are here, Sister Anima and the rest of the team, and all the brothers and sisters, the rest of you who have contributed in every way to make this happen, to bring this joyful occasion. And I hope that just as these 10 years have been remarkable for the kind of service this academy has offered to the people of Dhaka,
we just heard, or a sample of the meditation we teach here. So this academy is all about awakening that spirit, that light within us, which each one of us is carrying. The teachings of Brahma Kumaris is about bringing out the divinity that is within each one of us. We believe that every human being is unique, is divine, and is gifted with all the qualities that God has ever created. So this place, this university, this academy is a place where we can come and nurture those seeds of divinity within us. Many of you have already benefited from the services we are offering here, but I hope the rest of you who are here will come and benefit from these services and carry on that spark to your life and spread the light of spiritual wisdom, spiritual values of peace, purity and love in your life, in your area of influence. So once again, on this 10th anniversary of the Academy for a Better World, I extend my heartiest congratulations and good wishes to the divine family of Dhaka and all the brothers and sisters who are present here. I hope the spark has been ignited and you will carry it forward so that it becomes a beacon of spiritual wisdom for the whole of Bangladesh. Thank you very much. Om Shanti. বিকি রুহিদাস হালদার। ভাই ও বোনেরা, বিগত 10 বছর পর্যন্ত যা ধারণ করেছেন, আমরা যেটা লালন করেছি, আজকে আমাদের সুযোগ হয়েছে সামান্য কিছু পরিবেশন করার। আমাদের আজকের অনুষ্ঠানের আনুষ্ঠানিকতায় কিছু দুর্বল দিক আছে, সেজন্য একাডেমির তরফ থেকে আমি আপনাদের কাছে আমাদের ত্রুটির জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। এখানে বিদ্যুতের ব্যবস্থার কিছু ত্রুটি আছে, সময়ে আরম্ভ হওয়ার জন্য কিছু ভুল ত্রুটি আছে। আমাদের যেহেতু সকলকে নিয়ে অনুষ্ঠান, এই সকলের উপস্থিতির জন্যই আমাদের খানিকটা দেরি হয়েছে। এ দেরি আমাদের কাম্য ছিল না, আমাদের ভাবনাও ছিল না, তবুও হয়ে গেল, এই জন্য আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি। আমাদের 10 বছর পূর্তি উপলক্ষে আমরা যাই আজ পর্যন্ত আমাদের শিক্ষিকা মণ্ডলী এই ঢাকা শহরে এবং আশপাশে অনেক ছোট ছোট শহরে আমাদের এই আধ্যাত্মিক জ্ঞান বিতরণ করছেন, তারই স্মরণে আমরা একটি ক্ষুদ্র কলেবরে একটি স্মরণিকা বা শুভেচ্ছা বের করেছি। আপনারা সম্ভব হলে হাতে পেয়ে যাবেন। তার আগে আমরা চেষ্টা করেছি আমাদের এই আধ্যাত্মিক জ্ঞান বিতরণের ক্ষেত্রে যারা যারা আমাদেরকে অকুণ্ঠ সমর্থন জানিয়েছেন এবং আমাদেরকে কৃতজ্ঞতার পাশে আবদ্ধ করেছেন, 10 বছরের ইতিহাস থেকে আপনারা জানতে পারবেন কার কি অবদান আমাদের এই আধ্যাত্মিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষা সম্প্রসারণের জন্য। এখানে অনেক নামি দামি শিক্ষক শিক্ষিকা এসেছেন, আমাদের দেশের অনেক সরকারি অফিসার কর্মচারী কর্মকর্তা আমাদেরকে বিভিন্নভাবে ওনাদের সাহায্যের হাত বাড়িয়েছেন। আমাদের এখানে ভাই ও বোনেরা তাদের সাধ্যমতো এই ইউনিভার্সিটি কার্যক্রম পরিচালনার জন্য নিরলস চেষ্টা করছেন। আমাদের এইখানে শিক্ষিকা ত্রয়
তিনজন শিক্ষিকা বর্তমানে সবসময় আছেন। সময় সময়ে প্রয়োজন হলে ভারতবর্ষের বিভিন্ন কেন্দ্র থেকে আমাদের নামি দামি শিক্ষিকারা এখানে আসেন আমাদের জ্ঞান ভাণ্ডারকে পূর্ণ করার জন্য। আপনাদেরকে রেখে আপনাদেরকে অভিবাদন জানিয়ে, আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমার একাডেমির তরফ থেকে অভিবাদন জানাচ্ছি, নমস্কার জানাচ্ছি। আপনারা আবার আসবেন। ওম শান্তি। উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ, সবার মঞ্চে উপস্থিত সম্মানিত অতিথিগণকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা। সবচেয়ে প্রথমেই জানাই আজকে সবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো গৌরবশালী বিশ্ববিদ্যালয় মাননীয় উপাচার্য অধ্যাপক আরিফিন সিদ্দিক, ওনাকে জানাই বিশেষ আমাদের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। সবসময় রীতিমতো ক্লাস করে এই প্রতিষ্ঠানকে পরিচালনা করছেন, সহযোগ দিচ্ছে, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর তার সাথে সাথে এই 10 বছর পূর্তি উপলক্ষে যারা প্রথম শুরু থেকে এখনো পর্যন্ত একাডেমিতে সহযোগ দিয়ে আসছেন, তাদেরকেও সবার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। আর এই কমপ্লেক্সের যিনি দায়িত্ব আছেন বিএন চৌধুরী ভাইজিকেও অনেক অনেক ধন্যবাদ। প্রাণে আজ কি প্রফুল্লতা, নদীর কলকল ধ্বনি, চারিদিকে কি মনোমুগ্ধকর আওয়াজ, ভোরের স্নিগ্ধতায় প্রকৃতির অপরূপ নৈসর্গিক দৃশ্য যেন চিত্তকে উৎফুল্ল করে। দূর পাহাড়ের প্রান্ত ঘেঁষে প্রভাত রবি দিচ্ছে, প্রকাশের কিরণ ছড়িয়ে দিয়েছে প্রকৃতির মাঝে। এ যেন রবি আর নদীর মহামিলন মেলা। ঠিক এমনিভাবে আজ থেকে 10টি বছর আগে এই সুজলা সুফলা শস্য শ্যামলা বাংলার সোনালী মাটিতে লাল সবুজের মানচিত্রে জ্ঞান সূর্যের জ্ঞান রশ্মি অবগাহন করেছিল। স্থাপিত হয়েছিল এক জ্ঞান স্তম্ভ। সেদিন জ্ঞান সূর্য
মধুর হাসি দিয়ে মধুর কথা শুনিয়েছিল, শিখিয়েছিল পথ চলার সেই ছন্দ। শুনিয়েছিল আমাদের সেই পুরানো দিনের কথা। সেটা ছিল মানব সভ্যতার স্বর্ণিম ইতিহাস। এই সৃষ্টির বসন্তকাল অর্থাৎ সত্যযুগ, যেখানে সুখ শান্তি আনন্দ প্রেমে ভরপুর ছিল, যেখানে ছিল না কোনো দুঃখ জরা অশান্তি, ছিল ভালোবাসা আর ভালোবাসা। সেখানে যেন চিরময় বসন্ত, মধুময় বসন্ত, অপরূপ তার সজ্জা। আজ বাজালো বাঁশি, শিমুল ফুলে রাঙানো ঠোঁটে উঠেছে আবার মধুর হাসি। আম্র মুকুল দুলেছে মধুর মিলানো
মানবাত্মার অভ্যন্তরে চেয়েছি শীতলতার পরশ। আর তখনই সকল গুমট ভেঙে শুরু হয় কাল বৈশাখীর তাণ্ডব নৃত্য। বর্ষার রূপ হেরে মানবের মাঝে চলেছে গরজি, চলেছে নীল সাজে। আজ প্রতিকূল রূপ ধারণ করেছে। প্রকৃতি এখন সুখ দিতে পারছে না। অশুদ্ধতার রোষানলে প্রকৃতি হয়ে উঠেছে বৈরী। ঠিক যেমন সৃষ্টির অন্তিমে চারিদিকে হাহাকার, লড়াই, ঝগড়া, হত্যা, হানাহানি, কাটাকাটি, দুঃখ আর অশান্তি। তাই তো শরৎ হেমন্তের স্বর্গীয় আমেজ আজ হয়েছে ম্রিয়মান। হৃদয়ে সেই সোনা ভরা রোদ, শুভ্র কাশফুল আর নীল আকাশ দোলা দেয় না, আমাদের আন্দোলিত করে না।
অসহায় মানুষের সীমাহীন কষ্ট, যেমন কলিযুগে অজ্ঞানতার অন্ধকারে মানুষ হয়ে পড়ে জ্ঞান শূন্য, গুণ শূন্য, নিঃস্ব, হারিয়ে ফেলে শান্তি। কলির ভয়ানক কালো থাবায় মানব সভ্যতা হারিয়ে ফেলে তার সুসভ্যতার ছন্দকে। দিক ভ্রান্ত হয়ে ছুটতে থাকে দিক বিদিক। সকল হৃদয় খুঁজে পেতে চায় শান্তির নির্মল পরশ, মন পেতে চায় নিশ্চিন্ত অবসর, নিশ্চিন্ত অবসর। মহাবিশ্বে মহাকাশে মহাকালো মাঝে আমি মানব একাকী তুমি বিস্ময়ে, তুমি বিস্ময়ে। মহাবিশ্বে মহাকাশে মহাকালো মাঝে তুমি আছো বিশ্বনাথ, অসীম রহস্য মাঝে। তুমি আছো বিশ্বনাথ, অসীম রহস্য মাঝে। নীরবে একাকী আপন মহিমা নিলয়ে মহাশে মহাকালো মাঝে। অনন্ত এই দেশকালে অগণ্য এই দীপ্ত লোকে তুমি আছো। এ চাহি আমি চাহি তোমার বাণী, স্তব্ধ সর্ব কোলাহল, শান্তি মগ্ন চরাচর। স্তব্ধ সর্ব কোলাহল, শান্তি মগ্ন চরাচর। এক তুমি তোমার মাঝে, আমি একা নির্ভয়ে। মহাবিশ্বে মহাকাশে মহাকালো মাঝে। মিয়া ভারাক্রান্ত মন আজ শান্তি পেতে চায়, পেতে চায় সুখ
আনন্দ দেই। কেননা মানুষের মাঝে তা আজ বিলুপ্ত হয়েছে। এই মহামূল্যবান সম্পত্তি ফিরে পেতে আমরা